ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি ভালো নেই, দেখতেই পাচ্ছ মুখ চুপ দেখে বহুত ঠান্ডা, মানে জ্বরটাও আছে। মা তো আজকে সকালে এসে মানে পায়ে পুরো তেল মালিশ করে দিয়ে গেছে কোমর ফুমরে। ঠান্ডায় যেহেতু বহুত ব্যথা হচ্ছে তার জন্য। তো আমি তোমাদের কালকে লাইভেই বলেছিলাম যে কারণ কত রাত্রিবেলার দিকে না কথা বলতে বেশি কষ্ট হয়, মানে ঠান্ডা লেগে গলা ব্যথা করে তো দম ফমগুলো কেমনটা আটকে আসে, ওই জন্য। তাহলে আমি লাইভেই কালকে আমার লাইভে তোরা কেউ আমাকে কালকে থাকতেই দিই না, ভাগিয়ে দিলি আমাকে লাইভ থেকে। তো আজকে ভিডিওটা আমি জাস্ট চারটে মতন মানুষের কমেন্টে রিপ্লাই দেবো। দেখ, সবসময় ভালোবাসার মানুষদের যখন রিপ্লাই দিই তেমন আমার হেটার্সদের তো রিপ্লাই দিতে হবে, কারণ দেখ আমার হেটার্সরাও কিন্তু খুব মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখে, তো তাদের জন্য এইটুকু তো করা উচিত আমার, তাই না? কি বলিস? তো আমি আমার ভালোবাসার মানুষদেরকে আগেই বলবো যে আমি আজকে যে ভাষায় কথা বলবো, যেই টোনে কথা বলবো, হয়তো তোদের খারাপ লাগতে পারে, বাট তোরা খুব ভালো মতন জানিস দিদি কেন কথাগুলো বলছে, কারণ তোরা কম বেশি জানিস। তো সবার আগে একটা আমি কমেন্টে রিপ্লাই করব। আমাকে কমেন্ট করেছে যে মেয়েটার জামাটা এরকম, তো দাদার মেয়ের জামা নিয়ে কথা উঠেছে মার্কেটিংয়ে, মেয়েটার জামা এরকম, তোমার রুচি খুব খারাপ, এরকম একটা জামা কেউ বাড়ির ঝিকেও দেয় না। আচ্ছা, তাহলে বাড়ির ঝিকে যখন দেয় না, তো তুমি এসে দিয়ে যাও না। দেখো, আমি গরিব মানুষ, আমার ক্ষমতা যতটুকু আমি ততটুকুর মধ্যেই দেবো, ঠিক আছে? আমাকে কেউ পয়সা দিয়ে যায়নি কারোর জন্য কেনার জন্য। আমি আমার নিজেই গতর খাটি রাত্রি 2টো আইট অব্দি মেশিন চালিয়ে আমার যেটুকু ক্ষমতা হয়েছে, আমি সেই ক্ষমতার দ্বারা আমার যেটুকু আমার পক্ষে সামর্থ্য হয়েছে আমি দিয়েছি। আর তো কতটুকু জানো তোমরা? আগে এটা উত্তর দেবে আমাকে, ঠিক আছে? আমরা ক্যামেরায় যতটুকু দেখাই তোমরা ঠিক ততটুকু জানো? কতটুকু জানো আমাদের বিষয়? তোমরা কি জানো জামাটা মানে কে পছন্দ করে কিনেছে? জানো? জানো না। তারপরে ওই কমেন্টটা ঠুকতে চলে এসছো, কারণ তোমাদের ঠোকাটা স্বভাব। আর এই ধরনের রিপ্লাই আমি ফার্স্ট আর এই লাস্টই দেবো। এরপর আমি আর রিপ্লাই দেবো না, দেখবো কমেন্ট ডিলিট করবো। পরিষ্কার কথা, ডিলিট করার আমার হাতে আছে। তোমরা কমেন্ট করতেই পারো, লাইভে এসে ভুলভাল করে হাইড করার ক্ষমতা আমার আছে, ডিলিট করার ক্ষমতাটা আমার হাতে আছে, ওকে? বাকি কারণ তোমরা এরমই মানসিকতার মানুষ, তোমরা কারোর ঘর জুড়তে পারো না, তোমরা ঘর ভাঙতে পারো, তোমরা হচ্ছে এই মেন্টালিটির মানুষ। আর আমি রিকোয়েস্ট করবো তোমাদের মতন এরকম ভিউয়ার্স অ্যাটলিস্ট আমার প্রয়োজন নেই, ঠিক আছে? আমার চাই না। তো তুমি কতটুকু জানো? দেখো, প্রথমত জামাটা আমি দোকান থেকে কিনেছি, ঠিক আছে? দ্বিতীয়ত জামাটা শুভ নিজে পছন্দ করে নিয়েছে ওর মেয়ের জন্য, আমি কিন্তু পছন্দ করি। ইভেন ওর জামা, মেয়েটার জামা কেন, ওর বাড়ির ওর বাবা মা সবার যে জামা কাপড়গুলো কিনেছি সমস্তটাই কিন্তু শুভ নিজে পছন্দ করেছে, আমি কিন্তু নয়। মানে আমার দামটা হয়তো বলা উচিত না এখানে, কারণ একটা মানুষের জিনিস দিয়ে কোনো দাম দিয়ে কখনো জিনিসের বিচার হয় না, ঠিক আছে? তো তোমাদের তো অনেক অকাত আছে, আমি তো গরিব মানুষ, ভিখারি মানুষ, আমার ক্ষমতা নেই, তো তোমরা এসে দাও না গো। কে বারণ করেছে দিতে? আমি আমার ক্ষমতা অনুযায়ী দিয়েছি। তোমাদের যদি পছন্দ না হয়ে গিয়ে থাকে তোমরা এসে একটা কিনে দাও প্লিজ, খুব দরকার। তোমরা না দিলে না পড়তে পারবে না, প্লিজ। 1 নম্বর কমেন্টটা রিপ্লাই গেল। 2য় নম্বর কমেন্ট আমার কাছে এসছে যে তোমাকে বিয়ে করলে শুভদা তোমাকে বিয়ে করলে ওর মেয়ের যে কী অবস্থা হবে সেটা বোঝাই যাচ্ছে। এক্স্যাক্টলি, ঠিকঠাক বলেছো। ওই জন্যই না মানে বিয়েটা করতে পারছি না ভয়, জানো তো? আমার বাবা মারও না খুব চিন্তায় আছে, জানো তো? যদি আমি ওখানে বিয়েটা করি আমার অ্যাটলিস্ট কী হবে, বুঝেছো? এক সেকেন্ড, আমার ফোন আসছে। হ্যাঁ, তো ঠিক ওই বলে না মায়ের চেতে মাসির দরদ বেশি, তো তোমাদের প্রচুর দরদ, সত্যি কথা। এরকম দরদ তো কেন যে ওর মায়ের নেই আমি এটাই জানি না। কই তোমাদের মধ্যে এই প্রশ্নটা কোনোদিন জাগলো না যে ওর মা কেন ওকে ছেড়ে গেল? কেন জাগলো না? আমি তো সবসময় মনে করি যে একটা সন্তান সব দিন তার মায়ের কাছে সেফ, তাহলে একটা মা কী করে তার সন্তানকে ফেলে গেল? এই প্রশ্নটা তো কোনোদিন তোমাদের মনে জাগলো না। জাগবে কী করে? কারণ তোমরা তো ঘর জ্বালানি মানুষ, তোমরা ঘরে আগুন জ্বালাতে জানো, আগুন নিভাতে নয়, ঠিক আছে? তার জন্য তোমরা এই ধরনের কমেন্ট করতে আসো। দেখো, তোমরা আমার এইটুকুনি ভিডিও দেখে আমাকে বিচার করে নিচ্ছ যে আমার কাছে ওর মেয়ে ভালো থাকবে না। হ্যাঁ, একদম ঠিক, তুমি ঠিক। মানে যে জন্ম দিয়েছে সে ভাবছে ওর মেয়ে আমার কাছে ভালো থাকবে, তাই জন্য সে নিজেই ছেড়ে দিয়ে চলে গেল ওর মেয়েকে। কেন? এই প্রশ্নটা কখনো কেন জাগলো না তোমাদের মনে যে ওর মা কেন ওর মেয়েকে নিয়ে গেল না? প্রতি একটা মা তার সন্তানকে নিয়ে বাঁচে, অনেক কষ্ট হোক, অনেক অনেক, তারপরেও প্রতি একটা মা চায় তার সন্তান তার কাছে থাকুক। তাহলে তার মা কেন তার সন্তানকে নিয়ে গেল না? এই প্রশ্নটা জাগলো না, না? কী করে জাগবে? কোনো মা যদি নিজের সুখ খুঁজতে ব্যস্ত থাকে তার কাছে তার সন্তানের কোনো ভ্যালু থাকে না, এটা সবসময় মাথায় রাখবে। কারণ তার কাছে তার নিজের সুখটা বেশি ইম্পর্টেন্ট। তার মা নিজে জানে যে এই মেয়েকে নিয়ে গেলে আমি সুখ খুঁজে পাবো না, তাই পথের কাঁটাকে সরিয়ে রেখে গেছে। কারণ তার মার মনে হয়েছিল মেয়ে থাকলে তার জীবন সুখময় হবে না, ঠিক আছে? আশা করি উত্তরটা দিতে পেরেছি। আর আমার বিষয় তোমরা কতটুকু জানো? কতটা জানো আমি ওর মেয়েকে কী দিই কী না দিই? তোমরা কতটা জানো? জানো না তো? জানার চেষ্টাও করো না, কারণ আমি না এখানে আমি ফাটাতে বসি না, আমি পছন্দ করি না, ঠিক আছে? কারণ জন্মদিন বলো, পয়লা বৈশাখ বলো, পুজো বলো, সরস্বতী পুজো বলো, আমার সামর্থ্য অনুযায়ী আমি কিনে দিই। কোনোদিন শুভজিৎ পাল যখন আমার লাইভে থাকবে, শুভজিৎ পালকে অন ক্যামেরা জিজ্ঞেস করে নিতে পারো যে এই যে এই জিনিসগুলো আমি করি তার পয়সায় করি কিনা। কখনো না, তার পয়সায় আমি কোনোদিন একটা সিঙ্গেল জিনিস কিনে তার বাড়িতে দিই না, আমি নিজের ইনকামে দিই, ঠিক আছে? এই ক্ষমতাটুকু আমার আছে, ওই জন্য এই মুখটা নিয়ে এখন এই ক্যামেরার সামনে বসি। এই প্রশ্নটা কোনোদিন জাগলো না মনে যে ওর মা কেন ওকে ছেড়ে গেল? জাগবে কী করে? বললাম না, তোমরা হচ্ছে ঘর জ্বালানি,
আর এই ধরনের কমেন্টের রিপ্লাই এটাই ফার্স্ট অ্যান্ড এটাই লাস্ট। আমি এরপরে কোনোদিন দেবো না, কোনোদিনই দেবো না। কারণ এই ধরনের কার তোমরা কী ভেবেছো আমাকে খোঁচাবে, আমি কথা জানাবো, সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে না গো। তোমাদের এটা কেন বোঝো না? আমি আজ যদি আমার ফ্যামিলির মুখ দেখাই না ইউটিউবে, আমি ছেলেমেয়েদের মুখ দেখাই না ইউটিউবে, সেখানে আমি আমার ব্যক্তিগত লাইফের কথা তোমাদের এখানে শেয়ার করবো? মাথা খারাপ আছে আমার? মনে হয় সেটা? মনে হয়? আচ্ছা তোমাদের মনে এটা কেন জাগে না যাচ্ছে দিদি দাদার বাড়ি থেকে শানকে কী দিল? জাগে না না? কী করে জাগবে? আচ্ছা এই যে তুমি তুমি দাদার বাড়ির জন্য সবার জন্য এত কিছু কিনলে, তোমার জন্য কী দিল? জাগে না না? কেন জাগবে? কেন জানো? আর যে তোমরা বলছো না যে ওর মেয়ে ভালো থাকবে না, হ্যাঁ গো আমার বাবা আমারও চিন্তা আছে আমি ভালো থাকবো না, তাই জন্য আমি কোনোদিন ওইখানে যাবো না, আর ওর মেয়ে কোনোদিন এই বাড়িতে থাকবে না, পরিষ্কারই জানিয়ে দিলাম। ঠিক আছে? তাতে আমার বিয়ে হোক না হোক আমার কোনো মাথা ব্যথা নেই। আর তোমরা যে কথাগুলো বলছো, কয়েকজন যারা কমেন্ট করছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি তোমাদেরকে বলছি, তোমরা এত কিছু বোঝো, এই কথাগুলোই তোমার দাদার বাবা মা, তোমার দাদার ফ্যামিলিরা কেন বোঝে না? তোমাদের এত বুদ্ধি, তোমরা এত বিচক্ষণ মানুষ, কত সুন্দর করে বিচার করেছো, তাহলে এটা ওর ফ্যামিলি বা তোমার দাদা ওরা কেন বোঝে না? আমি কি এমন করে রেখেছি যে ওরা বুঝতে পারছে না যেটা তোমরা বুঝতে পারছো? কালা জাদু, নিশ্চয়ই কালা জাদু করে রেখেছি, তাই না? আর একজন কমেন্ট করেছো, আমি যদিও এবারে নাম নিতে চাই না, কারণ আমি ওদেরকে নিয়ে এখন কোনো কথা বলি না, আমি বলার প্রয়োজন বোধ মনে করি না, ওরা যেরকম আছে ওদের মতন আছে পালবাড়ি নিয়ে। যে পালবাড়ির ওই বউ ঠিকই বলেছে, তুমি ওর মেয়েকে সহ্য করতে পারো না। কিন্তু এরম ঠিক তো আমিও অনেক বলেছিলাম, যেগুলো আজ সত্য প্রমাণ হয়ে গেছে, হয়েছে না? আর কার কথা শুনে কাকে বলছো? যার নিজের দুটো মেয়ে, একটাকে বুকে রেখেছে একটাকে ফেলে দিয়েছে, সে এসছে আমার বিচার করতে? ছি! আবার তার কথা শুনে তোমরা আসছো আমাকে কমেন্ট করতে, লজ্জা করে না? লজ্জাবোধ নেই? মানে তোমাদের মানসিকতার পরিচয় এটাতেই বোঝায়। ভাই আমার নিজের সন্তানকে আমি ফেলে আসিনি, কারোর ঘাড়ে বোঝা বানাইনি, নিজের বুকে আগলে রেখেছি। রইল তোমার দাদার মেয়ের কথা, কিছু প্রবলেম আছে যেগুলো আমরা চেষ্টা করছি মেটানোর, ঠিক আছে? ও ছোটো, চেষ্টা করছি মেটানোর, মিটলে ভালো, না মিটলে না মিটবে, তার জন্য ছুঁড়ে ফেলে দিইনি। তার মা যেটা করেছে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে, বাপের ঘাড়ে বোঝা বানিয়ে দিয়ে চলে গেছে। দেখো একটা সন্তান কখনো কারণ বাবা মার কাছে বোঝা হয় না, কখনোই হয় না, কিন্তু এটা তোমাদের বোঝা উচিত একটা মেয়ে বড় হলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তার মাকে, ভীষণ অনেক কিছুর দিক থেকে। আশা করি তোমরা বুঝতে পারছো না কি বলতে চাইছি, ঠিক আছে? সেখানে সেই মাই যদি তার সন্তানকে বাবার কাছে ফেলে রেখে চলে যায়, এখানটা তোমাদের বোঝা উচিত, ঠিক আছে? কমেন্ট করার আগে ভাবনা চিন্তা করে কমেন্ট করো। পার্টিকুলার 3-4 জন করেছো এই কমেন্টগুলো, তো তাদেরকে রিপ্লাই দিতে আমি আজকে এসেছিলাম, কালকে রাতেই লাইভে দিতাম। বললাম না আমার এত ভালো হেটার্সগুলো এত সুন্দর করে পার্টি আমার কমেন্টগুলো দেখেছে। রইল কি ওই যে বললাম জামার কথা, যদি তোমাদের পছন্দ না হয়ে থাকে প্লিজ তোমরা কিনে দিয়ে যাও, আমার ক্ষমতা নেই গো। আর আমি আমার বাজেটের মধ্যে, আমার ক্ষমতার মধ্যে আমি যেটুকু পেরেছি আমি কিনে দিয়েছি, বাকি তোমাদের যদি ক্ষমতা থাকে তোমরা একটা করে কিনে দিয়ে যাও, ঠিক আছে? জাজ করতে এসো না, আমাকে জাজ করতে এসে কোনো লাভ নেই। ওই যে বললাম তোমাদের মাথায় এত বুদ্ধি, কী সুন্দর বলছো যে তোমাকে বিয়ে করলে শুভদার মেয়ের কী অবস্থা হবে। সিরিয়াসলি এই কথাগুলো কেন যে শুভর বাড়ির লোক ভাবছে না বা শুভ ভাবছে না আমি এটাই বুঝতে পারছি না। তোমরা এত সুন্দর ভাবছো, ওরা কেন ভাবছে না বলো তো? আমি নিশ্চয়ই সবাইকে কালা জাদু করে রেখেছি, হ্যাঁ সেটাই হবে। তো একটা জিনিস মাথায় রাখবা, আমি এখানে সব কিছু দেখানোটা প্রয়োজন বোধ মনে করি না। তোমরা প্রত্যেকে জানো আমি এখানে ঠিক ততটা বলি যতটা আমার ঠিক মনে হয়, ঠিক আছে? আলখেল্লার মতন কথাবার্তা আমি এখানে বলি না, আমি যথেষ্ট বুঝে শুনে কথা বলি, আমার যতটুকু বলার প্রয়োজন মনে হয় আমি ততটুকু বলি, যতটুকু করার প্রয়োজন হয় আমি ততটুকু করি। আর সবটুকু যে তোমাদেরকে দেখিয়ে করতে হবে এটা কোথাও লেখা নেই। ইউটিউবে এসেছি তার মানে এটা নয় যে আমার জীবনের প্রতি একটা ডিসিশন নেওয়ার অধিকার তোমাদের আছে, কখনো সেই অধিকার দিইনি। ভালো মন্দ কমেন্ট তোমরা করতেই পারো, কিন্তু আমার লাইফস্টাইল আমি কীভাবে কাটাবো, কোথায় কাটাবো, কার সাথে কাটাবো, কেমনভাবে কাটাবো, সম্পূর্ণ আমার ডিসিশন, ঠিক আছে? তোমাদের ওই সামান্য ওই ভিডিওটুকু দেখে তোমরা জাজ করতে পারো না, কাউকেই করতে পারো না। বললাম তো শুধু এইটুকুনি ভাবো, এইটুকুনি যে যেই মা জন্ম দিল সেই মা তাকে ছেড়ে চলে গেল কেন? স্বামী স্ত্রীর মতো নানান সমস্যা হতেই পারে, আমারও আমার এক্স হাজব্যান্ডের সাথে সমস্যা হয়েছে, আমরা একসাথে থাকতে পারিনি, তার জন্য আমি কিন্তু আমার সন্তানকে তার বাবার কাছে রেখে আসিনি, নিজের কাছে নিয়ে এসেছি। কারণ আমি জানি একটা সন্তান তার মায়ের কাছে সেফ চাইতে বেশি, ছোটো হোক চেয়ে বড়ো হোক। তাহলে সেই মা কীরকম আমি এতটা খারাপ জানা সত্ত্বেও কেন রেখে গেল? মগজে খাটাও, ঠিক আছে? সব কিছু বললাম না, সব কিছু যদি তোমাদের বলি তাই তো হয়েই গেল। সব কিছু আমি এখানে বলার প্রয়োজন বোধ মনে করি না, তাই বলি না, বলবো না, ঠিক আছে? আর ওই যার কথা হয়ে বলতে এসো যে উনি ঠিকই বলেছিল তুমি সুবিধার মেয়েকে সহ্য করো, কার কথা শুনে এসে বলছো? যে নিজেই নিজের মেয়ের সংসার করতে দেয় না, যে নিজেই তার বড় মেয়ের তার ছায়া অবধি পাড়ায় না, যার দুটো মেয়ে থাকা সত্ত্বেও একটাকে নিয়ে রয়েছে একটাকে ফেলে দিয়েছে, সে এসছে আবার আমাদের সন্তানের বিচার করতে। আচ্ছা সে তো এত কিছু জানে, তার বাড়িতে কোনোদিন তোমার শুভদার মেয়েকে দেখেছো? স্নেহ করে ভিডিও তো করতে ভালোবাসি, কোনোদিন দেখেছো? সে তো এত ভালোবাসে, আমি না বাসি না, চলো মানলাম, দেখেছো? দেখোনি না, তাই অপরের কথা শুনে আমাকে এখানে কমেন্ট করতে একদম আসবে না। কথাগুলো বলার প্রয়োজন ছিল তাই বললাম, নয়তো বলতাম না। তো এটুকুনি বলবো, লাইফে সবার প্রবলেম থাকে,
সবাই সব প্রবলেম নিয়েই আমরা চলি। সবার লাইফটা স্মুথ চলে না। প্রত্যেকটা বাবা মার তার সন্তানকে নিয়ে চিন্তা হয়, আমার বাবা মারও আমাকে নিয়ে চিন্তা হয়। আমি শুধু মানে আমার জীবনে এমন কিছু অনেক চলে যেগুলো আমার পক্ষে বলা সম্ভব নয়, ঠিক আছে? আমার বাবা মাও আমাকে নিয়ে চিন্তা করে, আমার বাবা মা আমাকে নিয়ে টেন্স থাকে যে আমি কী করে সংসারটা করবো, ঠিক আছে? তো সবাই সব সন্তানকে নিয়ে সব বাবা মাই চিন্তা করে। ওই যে বললাম, শুধু একটুখানি মগজে খাটাও। আমি এত খারাপ, আমার সাথে বিয়ে করলে শুভদার মেয়ের ভবিষ্যৎ মানে গেল। তাহলে এটা শুভদার আগের এক্স ওয়াইফেরও ভাবা উচিত ছিল না? কিন্তু সে ভাবেনি। দেখো, সে আমার দায়িত্বে রেখে গেছে, কারণ সে জানে তার সন্তান কোথায় সেফ, তার কাছে না আমার কাছে। বুঝেছো? আশা করি ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে? নেক্সট টাইম কমেন্ট করার আগে একটু ভেবে চিন্তা করো, ঠিক আছে? আর আমাকে বিশ্বাস করো, খুঁচিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আজকেই লাস্ট অ্যান্ড ফার্স্ট এই ব্যাপার নিয়ে কমেন্টটা রিপ্লাই করলাম। ভবিষ্যতে আর করবো না, শুধু কমেন্টগুলো ডিলিট করবো, আর কিছুই করবো না। ওপেনলি বলে গেলাম, ঠিক আছে? বাকি যেখানে যা কিছু করে খুঁচিয়ে আসো। আর এই যে মানে জামা নিয়ে যেটা বললাম, ওই যে বললাম আমার ক্ষমতায় আমি যেটুকু পেরেছি করেছি, এটা আমার ক্ষমতা। আর দেখো, আমি আমার ছেলের জন্য একটা নেবো না 10টা নেবো, সেই কৈফিয়ত আমি কাউকে দেবো না। আমি আমার ইনকামে করছি, ঠিক আছে? তোমার শুভদার এক্স ওয়াইফ তার মেয়ের জন্য নিশ্চয়ই কেনে, আমার ছেলের জন্য তো কেনে না, কিন্তু আমি তাও তার মেয়ের জন্য কিনি, ঠিক আছে? তো যাই হোক, এগুলো বলা উচিত নয়, কারণ ওরা ছোটো। বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের কথা বলাটা খুব দৃষ্টিকটু লাগে, কিন্তু তোমাদের মতো নোংরা মানুষদের রিপ্লাই করার জন্য আমাকে কথাগুলো বলতে হলো, বুঝেছো? তো ওই যে বললাম, তোমার দাদা বাড়ি বা তোমার দাদা কেন যে বোঝে না, তোমার দাদা না আমাকে ভালোবাসে, তোমার দাদা বাড়ির লোক তো কেউ আমাকে পছন্দ করে না, ওরা কেন বোঝে না কি জানি। আমার সাথে সম্পর্কটা নষ্ট গেলেই তো ভালো হয়, কিন্তু হচ্ছে না। দেখো, তোমাদের এত চেষ্টা, এত কমেন্টস, কিন্তু হচ্ছে না। তুমি আর 5 জনের মতন আমাকে মনে করো না যে আর বাকিদের মতন আমার সম্পর্কে আসবে, বিষ ঢালবে, সেই বিষটা লাগবে। আমার লাইফ আমি আমার মতন করে চালাবো। ইউটিউব খুলে তোমাদের চিনি, ইউটিউব বন্ধ করলে তোমাদের কাউকে আমি চিনি না। অতএব আমার লাইফ আমি কীভাবে কাটাবো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমার যারা ভালোবাসার মানুষ তারা খুব ভালো মতন জানে আমার লাইফ কোথা থেকে স্ট্রাগল করছে, আমার লাইফ কীভাবে চলছে, ঠিক আছে? তোমাদের মতন তারা খোঁচাতে আসে না, আগুন লাগাতে আসে না, কারণ তোমরা নিশ্চয়ই আগুন লাগাতে, তাই না? আশা করি তোমাদের রিপ্লাই দিতে পেরেছি, ঠিক আছে? ভিডিওটা তোমাদের জন্যই আজকে ছিল। চলো, অনেকটা বড় হয়ে গেল, বেশি কিছু বলতে ভালো লাগছে না। চলো, যেভাবে চলার, যে বললাম আমার লাইফ আমি কীভাবে কাটাবো একান্তই আমার ব্যাপার, কারোর কাছ থেকে কৈফিয়ত নিয়ে নয়, এইভাবে করো ওইভাবে করো, একদম না। আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করবো, ঠিক আছে? আর একটা কথা ইনফরমেশন দিয়ে যাই, আমার যখন কাল বিয়েও হয়ে যাবে আমি এখানে থাকবো, আমি ওই বাড়িতে থাকবো না। হ্যাঁ, যাতায়াত থাকবে শ্বশুর বাড়িতে, অবশ্যই শ্বশুর বাড়ি যখন ভাই অধিকার আছে আমার, অবশ্যই যাতায়াত থাকবে, সুবিধায় যাবো, কিন্তু আমি এখানে থাকবো তোমার দাদাকে নিয়ে। আর শুভদার মেয়ে ওইখানে থাকবে, কারণ ওর স্কুল পড়ার সমস্ত ওখানে, আর ওর ঠাকুমা দাদু ওকে ছাড়া থাকতে পারবে না, তাই ও ওখানেই থাকবে। আমাদের দায়িত্ব কর্তব্য যতটুকু আমি সমস্তটাই করবো। তার মা তার দায়িত্ব কর্তব্য থেকে সরে গেছে বলে যে আমরা সরে যাবো তা তো নয়, আমরা করবো, ঠিক আছে? তার মা তার নিজের সুখ খুঁজতে গেছে, কারণ তার মেয়েকে নিয়ে গেলে তার সুখটা বোধহয় খোঁজাতে সমস্যা হতো, তাই জন্য তার মেয়েকে রেখে গেছে। কিন্তু আমরা তো ফেলে দিতে পারবো না, ছোটো, এভাবে ফেলে দেওয়া উচিত নয়। মানে ছোটো বলতে খুব ছোটো তো এখন নয়, 12-13 বছর, 13-14 বছর হতে চললো, ছোটো আর কোথায়। তো যাই হোক, আমরা তো ফেলে দিতে পারবো না, তাই আমরা দায়িত্বটা করবো, ঠিক আছে? আর তোমাদের যদি কোথাও মনে হয় যে আমি দায়িত্বটা কোথাও গাফিলতি করছি, প্লিজ ওই জায়গাটা এসে তোমরা দায়িত্ব নিয়ে নিও, প্লিজ রিকোয়েস্ট করছি, একটু তোমরা দায়িত্বটা নিয়ে নিও, তাহলে একটু আমরা দায়িত্বটা ভাগ করে নিতে পারবো। আমার উপর পুরো প্রেশারটা পড়বে না, তোমরা আর আমি মিলে একসাথে দায়িত্ব করবো, তাহলে দেখবে কষ্ট কম হবে সবারই। যদি তোমাদের কোথাও মনে হয় যে না এখানটা হচ্ছে না, তুমি একটু এরকম করতে পারতে, ওটা আমাকে সাজেস্ট না করে তোমরা একটু করে দিও, কারণ মা তো নেই, আমরা সবাই মিলে না হয় মিলে ঝুলে করবো, কি আছে, ঠিক আছে? খারাপ লাগলে কিছু করার নেই, রিপ্লাইটা এভাবে দিতে হতো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।